তো হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো, যারা নতুন ইউটিউবার থাম্বনেল তৈরি করতে জানেন না, যে ভাই থাম্বনেলটা কীভাবে তৈরি করব, থাম্বনেলের সাইজ কত আমরা তো জানি না। তো অনেকজন কমেন্ট করে বলছেন। তো চলুন আজকে আপনাদের আমি থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় সেই ট্রিক্সটা নিয়ে কথা বলবো। তো ফ্রেন্ড, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে এসে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো চলেন ভিডিওটি শুরু করছি। আর ভাই, আপনি তো ইউটিউবার, জানেন একটা সাবস্ক্রাইবের মূল্য কত। তো আপনাদেরকে আমি ফুল ডিটেলসে আজ থেকে কমেন্ট করবেন, আপনাদের থাম্বনেল তৈরি করার থেকে টোটাল ডিটেলসে আপনাদের আমি আজ থেকে ভিডিও তৈরি করে ছেড়ে দেব। তো ফার্স্ট টাইম আপনারা চলে আসবেন প্লে স্টোরে। এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন পিক্সেল আর্ট। ভিডিওটি স্কিপ করবেন না, আমি আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো ভাই, প্লিজ। এই যে পিক্সেল ল্যাব, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদেরকে আমি সামথিং শুধু হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওপেন করবেন, আপনার শিখে যাবেন, একদম আপনাদের টোটাল শিখে দেবেন। দেখেন আমি একটা তৈরি করলাম, পেজ তৈরি করলাম ঐক্য শ্রেণী। তো কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখিয়ে দেবো, কীরকম সাইজ লাগবে, কত সাইজ লাগবে সেটাই আমি দেখিয়ে দেবো। তো চলেন। তো ফার্স্ট টাইম আপনি যখন এটি ওপেন করবেন এইভাবে দেখাবে, ঠিক আছে। তো আপনি প্রথমবারে এই যে 3 ডটে ক্লিক করবেন। প্রথমে যখন আপনাদের এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা এই যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করবেন। তো চলেন আমি ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে ইমেজ সাইজ, দেখে নেবেন। এই যে ইমেজ সাইজে চলে আসবেন। ইমেজ সাইজে আসার পর এখানে থাকবে কাস্টম করার, দেখেন এখানে লেখা আছে কাস্টম, এখানে রেটিং, এটা যা আছে। তো এটা দেখে লাভ নেই, আপনি কাস্টমে ক্লিক করবেন। এই যে কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেল। তো এখানে থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইভাবেও করতে পারেন, আপনার সাইজটা এই যে হাইট, ঠিক আছে, উইথ আছে 1280 আর হাইট আছে 720। এটা যখন নেবেন দেখেন আপনার চলে আসলো এই ধরনের পেজটা, ঠিক আছে। আসার পর এখানে আপনি কিভাবে এডিট করবেন সেটা কেউ বুঝতে পারছেন না। তো প্রথমে আপনি পেজের কালারটা চেঞ্জ করে নেবেন। তো কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে পেজের লেয়ারটা দেখতে পাচ্ছেন, সরি ভাই একটু উপরে নিয়ে যেতে হবে। এই যে এখানে পেজের লেয়ারটা দেখতে পাবেন, এই যে এখানে একটা পেজের লেয়ার দেখতে পাচ্ছেন। এই পেজ লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে একটা কালার অপশন আসছে, এই কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা পেজ চুজ করে নিতে পারবেন, পেজের কালার করে নিতে পারবেন, যেটা ইচ্ছা সেটা। তো আমি একটা কালার নিয়ে নিলাম, ধরেন এই কালারটাই নিয়ে নিলাম, জেনেটিক কালার, ঠিক আছে। এটা নেওয়ার পর এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে এসে টিক মেরে দেবেন। তো আমি টিক মেরে দিলাম। দেওয়ার পরে এখানে যে আপনি এডিট কীভাবে করবেন, ফার্স্ট টাইম আপনারা এইভাবে চলে আসবেন। এইখানে এই যে চিহ্নটা লেখা আছে, এ লোগোতে চলে আসবেন। আসার পরে যে এখানে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট, এখানে ক্লিক করবেন। এরকম না হলে আপনি উপরে এই যে প্লাস চিহ্নটা আছে, প্লাসে ক্লিক করেও আপনি সব কিছু করতে পারেন। তারপরে এই যে টেক্সট লেখাটা আছে, এই টেক্সটে ক্লিক করবেন। তো আমি চলেন ক্লিক করে আবার যে এখানে যে দেখেন একটা টেক্সট লেখা চলে এসেছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে কলমে ক্লিক আছে, কলমে ক্লিক করে দেবেন। তো চলে আসছে নিউ টেক্সট, এখানে লিখব আমি ইউটিউব লিখলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। ইউটিউব লেখার পর আপনি এটাকে একটা সাইজ মতো করে নেবেন। যে কীভাবে আপনারা সাইজটা চেঞ্জ করবেন, দেখেন এখানে অনেক রকমের ডিজাইন, কালার সব কিছু দেওয়া যায়। তো কীভাবে আপনারা এডিট করবেন, তো এইভাবে আসবেন। আসার পর এই যে এখানে স্টাইলস লেখা আছে, দেখেন স্টাইলস, এই যে স্টাইলস, এখানে এসে ক্লিক করবেন। এখানে এসে যে কোনো একটা স্টাইলস আমি বেছে নেব। এই দেখেন আমি বেছে নিলাম স্টাইল, যে কোনো একটা স্টাইল বেছে নিলেন। এবার আপনাকে ভাল লাগছে না এই স্টাইলটা, এরপরে এই স্টাইলের পর কালার কীভাবে বসাবেন, এই যে লোগোটা আছে, এই লোগোতে ক্লিক করা থাকবে।
চলে আসবেন, আপনি কালারে এই যে এই পেজটা ইয়ে করবেন, কালারে চলে আসবেন, যে কালার লেখা আছে, আসার পরে যে ওটার কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। এই দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, দেখেন আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন আপনি। তো চলেন আমি একটা লিখে দিই, যে কোনো একটা কালার, যে ওই কালারই হয়ে গেল। তো আমি একটা যে কোনো কালার লিখে দিলাম, লিখে দেওয়ার পর আপনি ভাবছেন যে আপনার এই পেজের যে ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করবেন। তো সোজাসুজি আবার আপনি কোথায় চলে আসবেন, দেখেন আপনার ইচ্ছা মতো এখানে কালার থাকবে। এই যে এখানে লেখাটা আছে, এই যে পাঁচ কোণার মধ্যে দেখেন একটা লোগো আছে, এই লোগোতে ক্লিক করবেন, এই যে কোণায় এই লোগোতে ক্লিক করার পর চলে আসবেন, HUE লেখা আছে ওই, ঠিক আছে, এখানে এসে ক্লিক করবেন। আসার পর আপনি ইচ্ছা মতো এর কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, দেখেন কত সুন্দর সুন্দর কালার হচ্ছে না? তো এইভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ প্লিজ। আর আপনার কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকবেন, ধন্যবাদ।